হঠাৎ করে কাউকে বেশি উচ্চাঙ্গের কথা, বেশি তত্ত্ব কথাও বলতে নেই। পাঠ শুনতে 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 সৎসঙ্গ করতে করতে যখন শ্রোতা বক্তার একটি সম্পর্ক তৈরি হয়, একজন আরেকজনকে বুঝতে পারে, তখন বক্তাও বুঝতে পারে যে আমার শ্রোতার মধ্যে কতটা ক্যাপাসিটি রয়েছে, যাকে আমি শোনাচ্ছি সে কতটা বুঝতে পারবে, আর শ্রোতাও তখন বুঝতে পারে যে যার কাছে আমি শুনছি সে আমাকে কতটা শোনাতে পারবে। উভয়ের মধ্যে যখন এই কম্বিনেশন হয়ে যায়, উভয়ের মধ্যে যখন এই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন কি হয়? তখন উচ্চাঙ্গের তত্ত্বকথা হয়। প্রেম সে বলো, যাকে তাকে তুমি যেই সেই কথা যদি শোনানো আরম্ভ করো, এখন যদি তুমি কাউকে বলো অমুক শব্দের মধ্যে অমুক প্রত্যয়, অমুক সমাস, অমুক সন্ধি লাগিয়ে তারপরে অমুক এই অর্থ হয়, এখন যে বেটা না সমাস জানে না, সন্ধি জানে না, প্রত্যয় জানে, তাকে তুমি জবরদস্তি বোঝাচ্ছ, তার কোনো মানে নেই। যে যতটুকু বুঝে তাকে ততটুকুই বোঝানো উচিত। প্রেম সে বলো, যে যতটুকুর যোগ্য তাকে ততটুকুই দেওয়া উচিত। তার থেকে বেশি দিলে কি হয়? ওরা তখন হাবুডুবু খেয়ে যায়, তখন হাবুডুবু খেয়ে যায়, তখন বুঝতে পারে না যে কি করব। মন দিয়ে শুনবে, যতটুক আমাদের ভাগ্যে আছে বা যতটুক আমাদের প্রাপ্যতার মধ্যে আছে, আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে, তার থেকে বেশি যখন মানুষ পেয়ে যায়, আধনৈজম ধনম প্রাপ্ত, নির্ধন যদি ধন পেয়ে যায়, হঠাৎ করে নির্ধন যদি অনেক সম্পত্তি পেয়ে যায়, তখন কি পাগল হয়ে যায়, তখন পাগল হয়ে যায়। কি এটা দিয়ে কি করব, কি না করে ফেলবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, ঘোড়া কিনবো, এই করব সেই করব, মদ খাবো, কি করব, কোথায় গিয়ে জুয়া খেলবো, কোথায় গিয়ে কি করব, কিভাবে মহারাজ সেই অর্থকে খরচ করবে বুঝে উঠতে পারে না। তদ্রূপ শাস্ত্র বাক্য কিন্তু সবার বোঝার সামর্থ্য হয় না। প্রেম সে বলো, তোমাকে ছোঁয়ার কার সামর্থ্য নেই, আর তাকে যদি হঠাৎ করে তুমি বুকে জড়িয়ে ধরো, তখন কি হবে? পাগল হয়ে যাবে, তখন সে সেটাকেও সামলাতে পারবে না। প্রেম সে বলো, তার জন্য পাত্র দেখে তখন বস্তু নির্ণয় করা উচিত। কাকে কোন জিনিস দেওয়া উচিত, কতটা দেওয়া উচিত, এটা আগে বুঝতে হয়। যাকে তাকে সবাইকে সব বস্তু দিতে